নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আগে আপনাদের বলে রাখি, আগামীকাল মার্কেট বন্ধ থাকবে। তার কারণ হলো মুম্বাইতে যে মিউনিসিপ্যাল ইলেকশন আছে তার জন্য আগামীকাল মার্কেট ছুটি থাকবে। এটা সিলেক্টেড ছুটি নয়, সেই কারণে বলে দেওয়া অবশ্যই দরকার, কারণ অনেকেই জানেন না। আপনাদের অনুরোধে কিছু স্টক আমি আজকে বলবো, যেগুলি আমার ফেভারিট স্টক, পোর্টফোলিওর মধ্যে আমারও আছে। এবং আপনাদের অনেকেরই অনুরোধ ছিল কিছু ছোট স্টক বা ভালো স্টক, এই ধরনের যদি কিছু স্টক বলে দেন তো খুব ভালো হয় পোর্টফোলিওর জন্য। এরকম 5টি স্টক আমি আজকে আপনাদের সামনে উপস্থাপিত করব এবং সেই স্টকগুলি আপনারা ভালো করে দেখবেন এবং তার টেকনিক্যাল চার্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু ফান্ডামেন্টাল যেগুলো, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে দেবেন যদি খুঁজে না পান। যেমন ধরুন ইন্ট্রিনসিক ভ্যালু কত, গ্রাহাম নাম্বার কত, এরকম ধরনের যদি কিছু ফান্ডামেন্টাল জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে সেগুলি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা ফার্স্ট বলে রাখি, এটার নাম হচ্ছে ইয়াত্রা হসপিটাল। ফান্ডামেন্টালি খুবই স্ট্রং স্টক, ফান্ডামেন্টাল আপনারা দেখে নেবেন। এই স্টকটি পোর্টফোলিওতে রাখার মতো স্টক। তার কারণ হচ্ছে লং টার্মে এর একটা ভালো প্রেজেন্টেশন আছে। 26%, 27% অলরেডি স্টকটি পড়ে গেছে। 224 টাকা, প্রায় 224 টাকা পড়ে গেছে। এই হাই থেকে নিচে এখন যে লেভেলে চলছে, এই জায়গায় 224 টাকার মতো পড়ে গেছে, প্রায় 26%। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে ইয়াত্রা হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিসেস লিমিটেড। এই ইয়াত্রা হসপিটাল অনেকটা পড়ে যাওয়ার জন্য এই স্টকটি আপনাদের আমি দেখালাম। এই 1 নম্বর স্টক। এরপরে সেকেন্ড স্টক যেটা, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এটা খুবই ভালো স্টক, বিউটিফুল স্টক এবং খুব হাইলি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক। তবু আপনারা দেখে নেবেন এই স্টকটিও প্রায় 10% পড়ে গেছে, প্রায় হাই থেকে 100 টাকার নিচে চলছে প্রায়। দেখে নেবেন সেটা। এই এইচডিএফসি ব্যাঙ্ক এখন আপনার অনেক কমে গিয়ে এখন 925 টাকার মতো জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে। এই এইচডিএফসি ব্যাঙ্ক আজকে প্রায় 1.27% মতো পড়েছে। এই এইচডিএফসি ব্যাঙ্ক এরকম জায়গায় এখন চলছে। এখান থেকে দেখুন টানা পড়ে গেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই স্টকটিও আপনারা খেয়াল রাখবেন। তারপর যে স্টকটির কথা বলছি সেটা হচ্ছে আইটিসি। দেখুন আইটিসি প্রায় হাই থেকে, এই হাই থেকে এরকম জায়গা থেকে প্রায় 27% পড়ে গেছে, এরকম লেভেলে চলে এসছে। তো আলটিমেটলি আইটিসি ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয়নি, কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স আরোপ করা হয়েছে। যেহেতু জানেন এগুলো টোব্যাকো কোম্পানি, সিগারেট কোম্পানি, সেই কারণে একটা ট্যাক্স ইমপ্লিমেন্ট হচ্ছে, তার জন্য এটা পড়ে গেছে এই আইটিসি। এটা প্রায় 21%, প্রায় 90 টাকার মতো পড়ে গেছে। এই আইটিসি স্টকটি খেয়াল রাখবেন, এটি অনেকখানা পড়ে গেছে আইটিসি স্টক। ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এবং নিফটি 50-র মধ্যে আছে, এটা জানেন। এবং এইচডিএফসি ব্যাঙ্ক যেটা আগে দেখালাম সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ওয়েটেজ স্টক, ফার্স্ট সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করে নিফটি 50-র একটা ওয়েটেজ স্টক ইন্ডিয়ার মধ্যে, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। এটা গেল থার্ড স্টক আইটিসি। ফোর্থ স্টক যেটা দেখাবো সেটা হচ্ছে স্যাগিলিটি। এটা কিন্তু বিশেষ পড়েনি, এটা মোটামুটিভাবে 10% মতো পড়েছে হাই থেকে। তো এই স্টকটাও খেয়াল রাখবেন, এই স্টকটাও ভালো স্টক, পড়ে খুব কম। তো এখন 51 রুপিসের মতো দাম এই স্টকটি, এটা আপনারা খেয়াল রাখবেন। তার কারণ পড়ে খুব কম, বাড়েও স্লোলি, বাট লং টার্মের জন্য এই যে স্টকগুলি বলছি বেশ ভালো স্টক। এটা লং টার্মের জন্য আপনারা প্রত্যেকেই ফলো করবেন এবং ফান্ডামেন্টালটাও আপনারা দেখে নেবেন। যদি কোনো ফান্ডামেন্টালি জানার মতো কিছু থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, সেটা বলে দেবো। যেমন পেগ রেশিও অনেকে খুঁজে পান না, ইন্ট্রিনসিক ভ্যালু, এই ধরনের যে সমস্ত যেগুলি একটু আনকমন জিনিস, আনকমন প্যারামিটার, সেগুলো যদি খুঁজে না পান জানাবেন কমেন্ট সেকশনে, সেগুলি বলে দেবো। এই স্টকটি পর যে আরেকটি স্টক আছে সেটা হচ্ছে জিল। জিল কিন্তু অনেকটা পড়ে গেছে, প্রায় দেখুন 40%-এর মতো জিল পড়ে গেছে। এই হাই থেকে এরকম জায়গায় চলে এসছে একটা লেভেলে। তো
প্রায় 60-62 টাকার মতো পড়ে গেছে। জিলেরও একটা বেশ ভালো পজিশন আছে, ফান্ডামেন্টালি ভালো, লং টার্মের জন্য এই স্টকটিও আমরা দেখতে পারি। এই প্রত্যেকটি স্টক আমার পছন্দের স্টক। এই স্টকগুলি আপনারা খেয়াল রাখুন, আপনারা রিসার্চ করুন সাথে সাথে। যদি কিছু জানার থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে, সেগুলি বলে দেবো। আপনারা জানেন 15 ফেব্রুয়ারি যে 3টি ব্যাচ শুরু হচ্ছে, একটি অফলাইন ক্লাস যেটা 10টা থেকে 1:30 অবধি চলবে, 1.5 ঘন্টা করে 3 ঘন্টা, মাঝে 15 মিনিট ব্রেক থাকবে। আরেকটি শুরু হবে 2টো থেকে 4টে, সেটা হবে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ফরেক্স। আরেকটি ব্যাচ যেটা শুরু হবে সেটা হচ্ছে রাত্রিবেলা 8টা থেকে 10টা, হচ্ছে অনলাইন ব্যাচ ইকুইটি মার্কেটের উপর। এরকম 3টি ক্লাস শুরু হবে, যেখানে আপনারা দেখতে পাবেন লাইভ মার্কেটের ক্লাস, এবং সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হবে। তার সঙ্গে সঙ্গে শেখানো হবে সুইং ট্রেডিং স্টক কিভাবে আমরা সিলেক্ট করব, ফিউচার অপশন স্টক কিভাবে সিলেক্ট করব, এবং ইন্ট্রাডে স্টক কিভাবে সিলেকশন করব, সেই স্টক সিলেকশন ফর্মুলা, এরকম ফর্মুলা সেটিং শিখিয়ে দেবো, কিভাবে স্ক্যান করে বের করবেন, এবং সেখান থেকে ইমিডিয়েটলি একটা শর্ট রানে একটা কিভাবে ভালো প্রফিট করা যায়। এই ধরনের ট্রেনিং শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা কমেন্ট সেকশনে যে স্টকগুলির ব্যাপারে জানতে চেয়েছেন সেগুলি আপনাদের বলে দেবো। তার আগে বলে রাখি, যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, যেখানে 1-2টি শেয়ার বলে দেওয়া হয়, সপ্তাহে হয়তো 3-4টি শেয়ার যখন যেরকম বেরোয় সেগুলি বলে দিই। আর প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে, অর্থাৎ পিএমসি সার্ভিস যদি কেউ নিতে চান, পিএমএস সার্ভিস, তাহলে সেটা জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, ফোন নাম্বার দিয়ে দেবেন, সেটা জানিয়ে দেবো। গণেশ বেরা জানতে চেয়েছেন প্রোটিনই গভর্নমেন্ট 764 করে কেনা আছে, সাপোর্ট কোথায় হবে? 690-র কাছে একটা সাপোর্ট থাকবে। পার্থ মাইতি জানতে চেয়েছেন প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের ফিউচার কি? আপনি যদি লং টার্মে রাখেন স্টকটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অহনিকা গুপ্ত জানতে চেয়েছেন জিও ফিন্যান্স 300 কেনা, 285 কি অ্যাভারেজ করবো? এই সময় পারলে একটু অ্যাভারেজ করুন, জিও ফিন্যান্স বেড়ে যাবে খুবই তাড়াতাড়ি। একটু এরকম 200 যদি 75-এর কাছে পান আরও খুব ভালো হবে। এসকে নূর আক্তার জানতে চেয়েছেন আইআরএফসি 128 করে বাই করেছে, এখন কি করব? এখন যে জায়গায় আছে ঠিকই আছে, 128 থেকে এখন 120-র কাছাকাছি 21 এরকম চলছে, অতএব হোল্ড করুন, কোনো প্রবলেম নেই। লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন আইএফএল ফিন্যান্স কি এখন এন্ট্রি নেওয়া যেতে পারে? যদি আপনি 592-93 এরকম জায়গায়, মানে 600-র নিচে যদি পান, তাহলে একবার এন্ট্রি নিতে পারেন। রাজলক্ষ্মী মণ্ডল জানতে চেয়েছেন হিটাচি এনার্জি সাপোর্ট লেভেল কত? সাপোর্ট লেভেল থাকবে 16,610। নীলিমা রুদ্র পাল জানতে চেয়েছেন আরভিএনএল বাই 312 করে শেয়ার কেনা আছে, আপনি 312 করে কিনেছেন, এখন আপনার কেনা দামের থেকে বেশি চলছে, কোনো অসুবিধা নেই, বাজেট অবধি দেখুন কীরকম কী দাঁড়ায়। গোপাল বসাক জানতে চেয়েছেন ওয়েলস্পান কর্পোরেশনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা যদি বলে দেন। সাপোর্ট থাকবে 715, রেজিস্ট্যান্স থাকবে 796। শিবশঙ্কর দাস জানতে চেয়েছেন আরইসিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে? সাপোর্ট হবে 351 এবং রেজিস্ট্যান্স হবে 387। তপন মণ্ডল জানতে চেয়েছেন ইন্টারন্যাশনাল জিওমোলজি বাইং প্রাইস 432। এখন যে জায়গায় এসেছে সেখানে আপনাকে অ্যাভারেজ করা ছাড়া উপায় নেই। আর যদি 300 নিচে পান, 292-93 এরকম জায়গায় অ্যাভারেজ করতে পারলে খুব ভালো হবে। আশিস মহাপাত্র জানতে চেয়েছেন সিজি পার 752 করে কেনা, এখন কি করব? এখন একটু অ্যাভারেজ করতে হবে, সামান্য একটু অ্যাভারেজ করে নিন, বেশ কিছুটা নিচে এসেছে। সমীর সর্দার জানতে চেয়েছেন মুখা প্রোটিন 2755 করে কেনা আছে, এখন তো আপনার 22 টাকার কাছে চলছে, যদি আপনি একটু আরেকটু নিচে পান 19-20 এরকম জায়গায় একটু অ্যাভারেজ করতে পারেন। এম মুজ্জাল মণ্ডল জানতে চেয়েছেন মার্সান 170 করে কেনা আছে, এখন কি করা উচিত? এখন একটু অ্যাভারেজ করতে হবে, 145 থেকে 47-48-এর মধ্যে রান করছে, এই জায়গায় একটু অ্যাভারেজ করা যেতে পারে। পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন অ্যাপেলো মাইক্রোসিস্টেম এই কোম্পানিটা কি কাজ করে, জানালে উপকৃত হব। অ্যাপেলো মাইক্রোসিস্টেম জানেন ডিফেন্সের একটি কোম্পানি, এটা ইলেকট্রনিকের কাজ করে, ইলেকট্রো মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং,
এবং ডিফেন্সের বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে এবং এরোস্পেসেও কাজ করে। নিশ্চয়ই এটা জানেন বা বলে দিলাম। শম্পা মণ্ডল জানতে চেয়েছেন ন্যাশনাল অ্যালুমিনিয়াম কত বাড়তে পারে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম তো এখন একটা ওভার বটে চলছে এবং হাই লেভেলে চলছে। এটা কত বাড়তে পারে বলা খুব মুশকিল, তবে প্রফিট বুক করার সবসময় চেষ্টা করুন। হিন্দ কপার, হিন্দুস্তান, হিন্দালকো, হিন্দুস্তান জিঙ্ক আস্তে আস্তে সবাই প্রফিট বুক করতে শুরু করেছে, একটা এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছে। সেরকম ন্যাশনাল অ্যালুমিনিয়ামও তাই, একটু খেয়াল রাখুন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, কোনো প্রবলেম হলে কোনো শেয়ারে সেটা জানাবেন, কমেন্ট সেকশন সেটা বলে দেওয়া হবে। যারা 15 ফেব্রুয়ারির ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, এবং যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কালকে মার্কেট বন্ধ থাকবে।